মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের এক নতুন পর্যটন স্পট, যা খুব অল্প সময়ে প্রতিটা পাহাড় প্রেমিকের মনে জায়গা করে নিয়েছে। পাহাড়ের চূড়া থেকে শুদ্ধ মেঘের হাতছানি, যেন এক স্বপ্নের মতো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে মিরিঞ্জা ভ্যালি যাবেন, কোথায় থাকবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখবেন। তো চলুন ঘুরে আসি মিরিঞ্জা ভ্যালি। তো আমাদের আজকের ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। আপনারা দুইভাবে মিরিঞ্জা ভ্যালি যেতে পারবেন। এক, ঢাকা থেকে বাসে করে চকরিয়া এবং চকরিয়া থেকে চাঁদা গাড়িতে করে মিরিঞ্জা বাজার, এবং দ্বিতীয় ঢাকা থেকে সরাসরি বাসে করে মিরিঞ্জা বাজার যেতে পারবেন। ঢাকা থেকে সরাসরি আলীকদম দুইটি কোম্পানি বাস অপারেট করে থাকে। এক, শ্যামলী আয়না ট্রাভেলস এবং দ্বিতীয় হানিফ, যেগুলো ভাড়া জনপ্রতি 1100 টাকা। এবং চকরিয়া হয়ে যারা আসবেন, ঢাকা থেকে চকরিয়ার ভাড়া পড়বেন 900 টাকা এবং চকরিয়া থেকে জনপ্রতি 80 টাকা করে চাঁদের গাড়ি ভাড়া পড়বে। ডাইরেক্ট চলে আসতে পারবেন মিরিঞ্জা বাজারে। তো এখন আমি আছি চকরিয়া বাজারে। তো ওই সাইডে হচ্ছে সবগুলো জিপের কাউন্টার। আপনারা যারা ভেঙে আসবেন তারা অবশ্যই এখান থেকে জিপে করে যেতে পারবেন। এখান থেকে চকরিয়া বাজার থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত ভাড়া হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। তো যারা আসবেন যেতে পারেন। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোকাল বাস, এগুলো ভাড়া হচ্ছে 60 থেকে 70 টাকা এর ভিতরে পড়বে। তো যদিও আমাদের বাসটা একদম ডাইরেক্ট আলীকদমের, তো আমরা ডাইরেক্ট বাসে করে চলে যাব। এরপর আমরা পাহাড়ের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলতে থাকি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। তো গাইস, না আমরা আছি ইয়াংচা চেকপোস্টের সামনে। সো এখানে চেকপোস্টে ভিডিও করা নিষেধ, দ্যাটস আমি চেকপোস্ট দেখাতে পারলাম না। তো এখানে আপনাদের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের 1 কপি করে দিতে হবে জমা, এবং সেটার পিছনে নিজের এবং অভিভাবকের নাম্বার লিখে দিতে হবে। তো যারা আলীকদম প্রবেশ করবেন তারা অবশ্যই এটা দিতে হবে। মারান্তং বা মিরিঞ্জা ভ্যালি যারাই যাবেন তাদের অবশ্যই এই ডকুমেন্টসটা দিতে হবে। তো ফাইনালি আমরা আমাদের আইডেন্টি ডকুমেন্টসগুলো সাবমিট করে না আমরা আবার ছুটে চলেছি মিরিঞ্জা হিলের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা আছি মিরিঞ্জা বাজারে। তো এখান থেকে সোজা চলে গেছে আলীকদম, এবং এখান দিয়ে হাঁটা ধরলেই মিরিঞ্জা ভ্যালি। তো এই ভ্যালিটা বেশি উঁচা না, 7-8 মিনিট সর্বোচ্চ ট্রেকিং করা লাগবে। তো এখানে মারান্তঙ্গের মতন বাইক নেওয়ারও কোনো অপশন আছে, তবে দরকার নেই। সো আমরা চলে যাব আমাদের রিসোর্টে। 2 বাস গেস্ট নিয়ে আসছি, দেখা হচ্ছে রিসোর্টে দিয়ে। হচ্ছে আমাদের রিসর্ট। গাইস, পুরো মিরিঞ্জা ভ্যালি একদম মেঘের নিচে, জাস্ট সি হোয়াট এ ভিউ। তো এই মেঘ দেখার জন্যই তো আসছি। কেমন মেঘ আর কেমন গরম, এটা বোঝানোর বাইরে একদম। এগুলো হচ্ছে সব দীপাদিতি রিসর্ট, অ্যান্ড ওইখানে আরও আছে। এখানে টেন্ট রয়েছে, টেন্ট হচ্ছে 1500 টাকা করে, অ্যান্ড এই ঝুমকোড়াগুলো হচ্ছে 2000 টাকা করে। আর খাবারের প্যাকেজ হচ্ছে 4 বেলা 800 টাকা, যার ভিতর সকালের নাস্তা থাকবে হচ্ছে পরোটা, ভাজি এবং ডিম। এটা হচ্ছে আমরা দীপাদিদির হোটেলে বসে খাইতে পারবো। তো এটা হচ্ছে এই ঝুমঘরে ওঠার রাস্তা। অ্যান্ড চাপো মিয়া, ঝুমঘরটা দেখাইতে দাও। এটা হচ্ছে ঝুমঘর, প্রত্যেকটা ঝুমঘর ভিতরে। আর এখানে 2টা হারাম যত বসে আছে, শুয়ে আছে। জাস্ট ভিউ অসাম ভাই, অসাম। এখান থেকে সবাই অসাম একটা ভিউ। এই যে যাও নামো। তো এখন আমরা আসছি মিরিঞ্জা ঝর্ণা এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড রাস্তা তো অনেক ঢাল। জাস্ট বাজার থেকে একটা
বাইক নেবেন 50 টাকা নেবে, দুইজন আইসা পড়বেন 20 টাকা 20 টাকা বা 25 টাকা করে পড়বে, বেশি দূর না, এখানে কাছেই। রাস্তাটা একদম পাহাড়ের ভিতর দিয়ে নেমে গেছে অ্যান্ড পুরো খাড়া। তো যারা আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন যে একদম খাড়া, অ্যান্ড বৃষ্টি টিষ্টি হইলে এখানে তো হাঁটাই যাবে না, কঠিন, একদম জঙ্গলের ভিতরে চলে আসছি। যদিও পানি নেই, তবে পানি প্রচুর বেশি ঠান্ডা ভাই। তো আমাদের এই ঝর্ণা পর্যন্ত আসতে প্রায়, নামতে প্রায় 5-6 মিনিটের মতন লাগছে, তবে জানি না উঠতে কতক্ষণ লাগবে। তো রাস্তা অনেক বেশি পিচ্ছিল, ওয়াটারফল একদম চুয়ে চুয়ে পানি পড়তেছে। আর যখন বর্ষাকাল থাকে তখন অবশ্যই অনেক বেশি পানি থাকে। তো যারা আসবেন বর্ষাকালে তারা অবশ্যই ঝর্ণাটা এনজয় করতে পারবেন। তো একটা হরর টাইপের একটা ফিল আছে। আর যখন বর্ষা হয় তখন হয়তো বা এখান দিয়েও পানি পড়ে, তো পানির স্রোতের কারণে একদম ভর্ত হয়ে গেছে, তো একদম শরীর ভিজা অ্যান্ড পাটা একদম ভিজা। এই রাস্তাতে উঠতে যে কী অবস্থাটা হবে আমার, সেটা আমি থিঙ্কও করতে পারতেছি না। তো কষ্ট মষ্ট করে উঠি, দেখা হচ্ছে ডাইরেক্ট দিদির হোটেলে। গোসল করে এসে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল মুরগি, ভাত এবং ভাজি। তো আমরা সবাই দিদির হোটেলে বসেই খেয়ে নিই। তো ফাইনালি আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো বের হলাম একটু সাইট সিইংয়ের জন্য। তো এখানে ওই রকম দেখার মতন কোনো প্লেস নাই, তবে বিভিন্ন রিসোর্ট আছে যেগুলোই দেখার মতন প্লেস। গরমে তো হঠাৎ ঠান্ডা পরে ক্যামেরা লেন্সটা একটু ব্লার হয়ে গেছে, বাট দ্য ভিউ ইজ অসম। জাস্ট সি, কঠিন ভিউ, তবে আমাদের রিসোর্ট থেকে এই ভিউটাই পাওয়া যায়। তো আমরা নাম আছি মিরিঞ্জা হিল রিসোর্টের সামনে, অ্যান্ড ওইখানে হচ্ছে ভিউ পয়েন্টটা। তবে এখানে টিকিট সিস্টেম করে ফেলছে, 20 টাকা করে টিকিট, মানে সব জায়গায় তাদের ব্যবসা করতে হবে। তো গাইস আমরা মারাইঞ্চা হিল রিসোর্টে উঠে গেছি, অ্যান্ড অলমোস্ট বিকাল হয়ে গেছে। জোস ভিউ। যারা আসবেন মিরিঞ্জা হিল তারা অবশ্যই মারাইঞ্চা হিল এই রিসোর্টটা একটা ভিজিট করে যাবেন। এখান থেকে ভিউটাই অন্যরকম, ওই সাইডের ভিউটা এক মতন, এই সাইডের ভিউটা আরেক মতন। তো এখানে মারাইঞ্চা হিল লিখা, এখানে একটা ছবি টবি তুলতে হবে। তো লেটস গো। এটা হচ্ছে মারাইঞ্চা হিলের ভিউ পয়েন্ট। এখানে প্রচুর রাশ, বিগত আজকে ফ্রাইডে, অ্যান্ড প্রচুর টুরিস্ট আসছে মিরিঞ্জা হিলে। তো এইখান থেকে ভিউটা অনেক সুন্দর। এখানে একটা নেট রয়েছে যেখান থেকে একটা কঠিন ভিউ আসে, জোস। তো অলরেডি প্রায় সানসেট হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি না, বিকজ পিছনে পশ্চিম, এখানে হচ্ছে পূর্ব। তো সরি, পিছনে হচ্ছে পূর্ব, এখানে হচ্ছে পশ্চিম। পূর্ব দিকে পশ্চিমে বসতে যাচ্ছে। তো এখানে একটু ফিল নেই, বিকজ ঠান্ডা, অনেক ঠান্ডা পড়ছে, বাতাস আসতেছে, ভালোই ঠান্ডা লাগতেছে। দেখা হচ্ছে পরবর্তী। তো ফাইনালি গাইস সানসেট হয়ে গেছে, অ্যান্ড পুরোটা এরিয়া একদম রেড হয়ে গেছে, সানরেড, অ্যান্ড উপরে চাঁদ উঠে গেছে। তো আমরা মারাইঞ্চা হিল থেকে বের হয়ে যাচ্ছি। রাত্রে আছে আমাদের বারবিকিউ, দেখা হচ্ছে বারবিকিউর আড্ডায়। এখন আর কিছুই দেখানোর মতো নাই, তবে দ্য ভিউটা অনেক জোস। তো গাইস নাও প্রায় রাতের 1টা বেজে গেছে, ঝুম করে আমাদের যারা ফ্রেন্ডস আছে বা গেস্ট আছে সবাই ঘুমিয়ে পড়ছে। তো জায়গা নেই এই ঝুম ঘরে, যদিও 10-12তে ঘুমানো যায়, বা জায়গা নেই। তো এখানে একটা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, আমরা এখানে ঘুমাবো ইনশাআল্লাহ। খুব সুন্দর, আসমানে যেই পরিমাণ তারা আমি হয়তো আপনাদের দেখাইতে পারতেছি না, তবে কত লক্ষ কোটি তারা আছে এটা আমি বুঝাইতে পারবো না, পুরোটা আসমান ভরাই তারা। তো আমাদের ডিনার ছিল বারবিকিউ চিকেন অ্যান্ড 3টে করে পরোটা অ্যান্ড সস ছিল, যেটা আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো নাও আমরা এখানে একটু চিল করতেছি, আকাশ ভরা তারা, এখানে শুয়ে শুয়ে এনজয় করতেছি। তো আজকে রাতে আমরা এখানেই নাইট স্টে করবো। তো দেখা হবে কালকে সকালে একদম মেঘের সমুদ্রের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকবেন, সেই টুন। সব
গুড মর্নিং এভরিওয়ান। ও নাও সানরাইজ হচ্ছে, তবে একদমই সান উঠে নেই অ্যান্ড মেঘে পুরো ঠেকে গেছে ভ্যালি। আমরা এখন আছি একদম মেঘের কাছে, পুরোনো ভ্যালি একদম মেঘে ঢেকে গেছে। তো যখনই দেখছি এরকম মেঘ, তো সানরাইজ দেখার ইচ্ছে একদম মিটে গেছে। সো সানরাইজ হওয়ার আশেই চলে আসছি আমরা এইদিকে মারাইচা হিলের পাশে, অ্যান্ড ওইটাই মারাইচা হিল রিসোর্ট। আর এইখানে একদম মেঘ একদম কাছ থেকে দেখতেছি। আমাদের রিসোর্ট থেকে তো একটু ভালোই দূরে, বাট এইখান থেকে একদম কাছে, এইখানে মেঘ আসে। তো অনেক জোস। কে বলে মিরিঞ্জা ভ্যালি মেঘের রাজ্য না? আমি বললাম মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি। ফাইনালি সানরাইজ হয়ে গেল। যেটা রিসোর্ট থেকে দেখার কথা সেটা এইখান থেকে দেখলাম একদম প্রপারলি, বিকজ অফ আমাদের রিসোর্টে পূর্ব হচ্ছে এই দিকে। সো রিসোর্ট এইভাবে মতো পূর্বটা হচ্ছে এই দিকে, তো এখান থেকে একদম ক্লিয়ার দেখতে পেলাম। অ্যান্ড প্রচুর ঠান্ডা। আমি একটা কম্বল নিয়ে আসছি রিসোর্ট থেকে, এত ঠান্ডা লাগতেছে। সূর্যের প্রথম কিরণ একদম ফেসে পড়তেছে, খুব দারুণ লাগছে। তো এই ছিল আমাদের জুম ঘর। এইখানে রয়ে গেছে অনেক স্মৃতি। এখনো মেঘ দেখা যাচ্ছে, এখনো মেঘ দেখা যাচ্ছে। ভালোই আছে। আমাদের নিতে পারেন ভিডিও। হ্যাঁ অবশ্যই। কেমন লাগলো মিরিঞ্জা ভ্যালি ঘুরে? অনেক ভালো লাগছে ভাই। ভালো লাগছে। তো যারা মিরিঞ্জা ভ্যালি আসবেন অবশ্যই আসতে পারেন। এখন একটা অনেকটা সাজেকের মতন ফিল আছে, ঠিক আছে? সাজেকে আমরা যেরকম মেঘ দেখি ঠিক সেই রকমটাই আছে, তবে এইখানে আধুনিকতা কোনো ছোঁয়া নেই। একদম ঝুম করে থাকবেন, পাহাড়ি মানুষদের মতন তাঁবুতে থাকবেন, ফিল নেবেন। সো আমার মিরিঞ্জা ভ্যালি নিয়ে ব্লগটা এই পর্যন্তই। দেখানোর মতন কিছু নেই। যারা আসবেন তারা একদিন এখানে থেকে একদিন আপনারা কক্সবাজার ঘুরে দেখতে পারেন। এখান থেকে সেম যেভাবে আসছেন ওইভাবেই চকরিয়া হয়ে ডাইরেক্ট কক্সবাজার চলে যেতে পারেন। অন্যথায় আপনারা ঢাকাও ব্যাক করতে পারেন। সো এইবারের মতন আমার ট্যুরের গল্পটি ছিল এই পর্যন্তই। পরবর্তী গন্তব্য কোথায় নিজেও জানি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।